या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা, ছোট বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 30 নভেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার জাফরি দামাত বারাকাতুহুম প্রধান মেহমান আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম
নবিয়ুল আরব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু। বেশি বেশি দরুদের আমল করেন। দরুদের আমল জীবনের জন্য অনেক বড় একটা পুঁজি। যদিও সময় কম, কিন্তু পাওয়ার অনেক বেশি। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে এমন কোন আমল তো নাই যেটা আল্লাহর জন্যই করেছেন। সব আমল যা করি, করি না তো করি না, টুকটাক যা করি তাও ভেজালে ভরা। অতএব আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দরুদের আমলটা করেন। অন্তত কমপক্ষে 300 বার দরুদ পড়েন প্রতিদিন। ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে, সময় বেশি থাকলে দরুদ নামাজেরটা পড়েন, কম থাকলে এই সংক্ষিপ্ত দরুদ পরে ঘুমায় যান। ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া লাগাতারে আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। এটার উপরে একটা ত্রেপাল দেওয়া যেত না? চাঁদের মাসের শেষ দিক দিয়ে ঝামেলাগুলো হয়, অমাবস্যা। এখন তো এই টাইম। উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আপনাদের প্রিয় ব্যক্তি মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, আমার প্রিয় ভাই জসিমউদ্দিন আল হাবিবি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম। আমার পরে আর কেউ আছে? এই তোমরা কথা বলো কেন বাবা, বলো তো। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, মহব্বতে আসছো, সওয়াবের আশায়। নিজেরও ক্ষতি করো না, অন্যেরও ক্ষতির চেষ্টা করিও না। ইশারায় কাজ করো, কথা হবে কেন? আল্লাহ মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার খুব চলার পথের এক পুঁজি। আমার ইলম নাই, আমল নাই, মোটামুটি কিছু আল্লাহর বান্দাদের দোয়া নিয়ে চলতেছি। আর দোয়া অনেক পাওয়ারই একটা শক্তি। আর দোয়া ও মুখুল ইবাদা, অফি রাওয়ায়াতিন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদতের মগজ, বা দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। এই মজলিস গুনাহ মাফের মজলিস, তওবা কবুল হওয়ার মজলিস। মজলিসটা এত দামি, দামি হওয়ার কোনো নমুনা নাই। যেমন এই মজলিসের মধ্যে সুন্দর সাজসজ্জা নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, মানুষগুলো দুনিয়ার সব থেকে নরমাল বিছানায় বসে আছে,
ক্লাস কোনো ভাগ নাই, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে আওয়াম মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবাই একাকার হয়ে বসে আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, সব চুপচাপ বসে আছেন। এটাই প্রমাণ এ মজলিসটা এমনি এমনি এভাবে না, এর পেছনে একটা মহাশক্তি কাজ করে। সেটা হলো ১৫০০ বছর আগের রহমতের নবীর আদর্শ সবার অন্তরে লালন করে, এজন্য এইভাবে বসা সম্ভব। আমাদেরকেই ঘুরাইয়া, আমাদেরকেই যারা আমরা এখানে আছি, আবারই যদি আমাদেরকেও কোনো একটা দুনিয়ার লাইনের অনুষ্ঠান, কোনো বিবাহের অনুষ্ঠান, আখেরাতের না, এই বিছানা দিলে আমরা বসবো না কি? কিন্তু এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই। আল্লাহ মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা আল্লাহ তাদেরকে হালাল পন্থায় কবুল করেন। নবীজির হাদিস পড়েছি, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ করে বলে না, যারা গুনাহ থেকে তওবা করে তার মানে তারা গুনাহগার। হাদিসে আছে পৃথিবীর সব মানুষ অপরাধী, অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, না মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিয়েছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিছেন। আবার এই শয়তান এক দল না, ৩ দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন, এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগাই দিয়েছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আরেকটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে। পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি ব্যাঠিক লিখবে, কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব, আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়,
এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন নাই আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়েরে মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন। আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা। বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন? বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। এক নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়া, ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আরেকজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম।